এনো। রে বাবা, আরো ওষুধ আছে নাকি? আচ্ছা, এটাই লাস্ট, নাও। হ্যাঁ, করো। এনো। সৃজনদা, সৃজনদা, এখন কেমন আছো তুমি? কেমন লাগছে দেখে? আমি একদম ফিট আছি, চিন্তা করো না। সেই, আমি কেন চিন্তা করব? আমি তো তোমাদের কেউ নই। ও মা, রুচি, এটা আবার কেমন কথা? হ্যাঁ, ও আমাকে ফোন করেছিল, আমি ওকে সবটা বললাম। তখন থেকে ছটফট করছে, বলছে কেন ওকে সবটা বলা হয়নি, জানানো হয়নি। অনেক বুঝিয়েছি, বোঝেনি। পর্ণা, এবার তুমি তোমার বন্ধুর অভিমান মেটাও। আমি তো ভাবতেই পারছি না পর্ণা, তুই আমাকে একবারও কিছু জানালি না। একটা ফোন করতে তোর কি প্রবলেম হতো? আচ্ছা, তুই না হয় জানাসনি, কিন্তু পিকলু, তুই তুই তো আমাকে একবার জানাতে পারতিস। আর রুচিরাদি, এত রাগ করছো কেন? আমি কেন রাগ করব? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর সেই সময় আমি পর্ণার পাশেই থাকতে পারলাম না। রুচি, তুই যে সব সময় আমার পাশে রয়েছিস সেটা তো আমি জানি। তুই এত ইম্পর্ট্যান্ট একটা কাজ নিয়ে বাইরে গেছিস, আমি যদি তোকে ফোন করে খবরটা দিতাম, তুই তো সব ছেড়ে ছুড়ে চলে আসতিস। আসতাম তো আসতাম, ঠিক কেউ না কেউ ম্যানেজ করে নিত। দাদু, বন্ধু কাকি কিন্তু সত্যি রেগে গেছে। চুপ কর পুটি, কোনো কথা নয়। এসব বন্ধুর সঙ্গে বন্ধুর ঝামেলা, একটু পরেই ভাব হয়ে যাবে। চুপ, একদম চুপ। দেখ রুচি, আমরা তো এখানে সবাই ছিলাম, কিন্তু আমাদের হাতে তো কিছুই ছিল না। সবটাই ছিল ডাক্তারদের হাতে আর ভগবানের হাতে। তাই আমি যদি তোকে বলতামও, তুই তো এখানে এসে টেনশন করা ছাড়া আর কিছুই করতে পারতিস না। সেই জন্যই তোকে বলিনি, বুঝলি পাগলি? পরিবারের বিপদে যদি পাশেই না থাকতে পারি, তাহলে কিসের পরিবার বলিস তুই? রুচি, অভিমান করিস না লক্ষ্মীটি। তুই বিশ্বাস কর, তখন অত টেনশনের মধ্যে না আমার মাথা কাজই করছিল না রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, আর নো ঝগড়াঝাটি। আমি তো বিন্দাস আছি এখন। ওদিকে ঠাম্মিও তোকে দেখার জন্য ছটফট করছে, অস্থির হয়ে উঠেছে। যখন থেকে শুনেছে তোর জ্ঞান ফিরেছে, আসবে বলে একদম ছটফট করছে। এই মা, না না, মা তো এমনিতেই কোথাও বেরোন না, আর হাসপাতালে আসতে হবে না। বাবুটা তো আবার সুস্থই হয়ে গেছে, এবারে ছুটি হয়ে যাবে। না না, আমি এর মধ্যে সৃজন তোর সঙ্গে মায়ের ফোনে কথা বলিয়ে দেবো। এই সব কিছুর মধ্যে একটা ভালো খবর হলো, ঈশা ওর পাপের উচিত শাস্তি পেয়েছে। এবার বাকি জীবনটাও জেলে পচে মরুক। হ্যাঁ, ওই ঈশা নামক ত্রাসটার হাত থেকে আমাদের অবশেষে মুক্তি হলো। ঈশার মতন মেয়ের না জেলটাই অনেক আগে আসল ঠিকানা হওয়া উচিত ছিল।